নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি একটা লেসন প্ল্যান। আমরা অনেকেই নানাভাবে সমস্যার মধ্যে পড়ি, লেসন প্ল্যান করতে পারি না ঠিক করে বা খুঁজে পাই না। তো আজ আমি একটা একটা করে প্রত্যেক লেসন প্ল্যানের ভিডিও একটা করে দেব। তো এইভাবে যদি আমরা লেসন প্ল্যান করি, আমাদের লেসন প্ল্যানটা খুব সুন্দর হবে। প্রথমে বিদ্যালয়ের নাম, শিক্ষার্থী শিক্ষিকার নাম, ক্রমিক সংখ্যা, শ্রেণী, শিক্ষার্থীর সংখ্যা, গড় বয়স, সময়, তারিখ, তারপরে কোন বিষয়ে লেসন প্ল্যান হচ্ছে সেটা দিলাম, তারপরে কোন লেসন প্ল্যানটা করছি বিষয় সেটা, তার উপএকক, আজকের পাঠ। তারপরে চলে আসি আমরা উদ্দেশ্য। উদ্দেশ্য সেটা সাধারণ উদ্দেশ্য, বিশেষ উদ্দেশ্য, সেগুলো লিখলাম। লেখার পর চলে আসি উপকরণ। উপকরণে আমরা সাধারণ উপকরণ, বিশেষ উপকরণ আলাদা করে লিখলাম। লেখাটা সুন্দরও হবে, তারপরে দেখতেও সুন্দর লাগবে। তারপরে আমরা চলে আসি প্রস্তুতি পর্ব। প্রস্তুতি পর্বকে 8 ভাগে ভাগ করেছি আমরা। স্তর, বিষয়বস্তু, শিক্ষিকার ভূমিকা, যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ, যৌক্তিকতা, সময় এবং প্রত্যাশিত বিভ্রান্তি আর উত্তর। তো এই স্তরে থাকছে সংযুক্তিকরণ। এর মধ্যে কৌশল বিনিময় আছে, দলভাগ, পূর্বজ্ঞান যাচাই, নতুন পাঠে আগ্রহ সঞ্চার। তার মধ্যে শিক্ষিকার ভূমিকা হচ্ছে যেটা করবে, শ্রেণীকক্ষে প্রবেশ করে প্রাথমিক ক্রিয়াকলাপ সম্পূর্ণ করবে, তারপরে কিছু প্রশ্ন করবেন। যেমন এখানে আছে, তোমরা যানবাহন দেখেছো, কয়েকটি যানবাহনের নাম। এর মধ্যে দিয়ে শিক্ষার্থীদের শৃঙ্খলাপরায়ণ করে তোলা হবে, শিক্ষার্থীদের পারস্পরিক মিথস্ক্রিয়া ঘটবে। এবার শিক্ষার্থীদের আচরণ কী হবে? শিক্ষার্থীরা শিক্ষিকার নির্দেশ মতো নিজেদের উত্তর আলোচনা করে দেবে। তারা বলবে যে হ্যাঁ ম্যাম দেখেছি, বা কয়েকটি যানবাহনের নাম, বাস, ট্রেন বা মালগাড়ি এসব বলবে। যৌক্তিকতায় তারা শিক্ষিকাকে মান্য করবে, নিজেদের মত প্রকাশ করবে। এক্ষেত্রে সময় হচ্ছে 7 মিনিট। এবার আমরা চলে আসছি উপস্থাপন পর্ব। উপস্থাপন পর্বে কি আসছে? এক্সপ্লোরেশন বা উদ্ভাবন। এখানে বিষয়বস্তুটা দিতে হবে। এবার শিক্ষিকার ভূমিকা কী হবে? বিষয় সম্পর্কে তো তিনি চিত্র দেখাবেন, এবার জিজ্ঞেস করবেন যে কী দেখতে পাচ্ছ, সেটি পাঠ করাবেন। এর মাধ্যমে শিক্ষার্থীর পর্যবেক্ষণ হবে, উচ্চারণ সুস্পষ্ট হবে। শিক্ষার্থীর আচরণ কী হবে? শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনবে এবং তারা উত্তর দেবে যে ছবিটি মালগাড়ির ম্যাম। শিক্ষার্থীরা শুনবে এবং সরব পাঠ করবে। যৌক্তিকতা কী হবে? শিক্ষার্থীরা কৌতূহলী হবে, শ্রবণ দক্ষতা বৃদ্ধি পাবে। এক্ষেত্রে সময় পাচ্ছে। এবার আমরা চলে আসছি আরেকটা স্তর, উপস্থাপন স্তর বা উপস্থাপন পর্ব। এক্ষেত্রে স্তরের নাম হচ্ছে এক্সপ্ল্যানেশন আর ইলাবোরেশন। এখানে দুটি স্তর আছে। প্রথম এক্সপ্ল্যানেশনে আছে পাঠ্য কবিতার মূল বিষয়বস্তু উপস্থাপন হবে। শিক্ষিকা এখানে কি করবেন? প্রত্যেকটি অর্থ আলাদা আলাদা করে বুঝিয়ে দেবেন এবং নতুন শব্দ আরও ভালোভাবে বোঝাবেন